গুড মর্নিং ট্রেডার্স, বিনিয়োগ পাশার লাইভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রি মার্কেট সেশন শেষ হয়ে গেছে। নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোই গ্যাপ আপ ওপেন হচ্ছে। ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ 178 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে এবং নিফটি হচ্ছে 38 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে। তো দেখো, আমি এটা ওয়ান ডে ক্যান্ডেল করা আছে। ওয়ান ডে ক্যান্ডেলের কি ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ের ওপরে ওপেন হচ্ছে, ঠিক আছে। আর নিফটি অলমোস্ট মানে অল টাইম হাইয়ের কাছাকাছি প্রায় চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় উইদিন 200 পয়েন্টের মধ্যে, তাহলে আমরা কী করব, ফার্স্ট ক্যান্ডেলটা অবজার্ভ করব। সেটা যদি 0.56 থেকে সাপোর্ট নেয় ক্লোজিং প্রাইস থেকে, তাহলে সেখান থেকে আমরা কল বাই করবো, ঠিক আছে। তো এটাই আমাদের প্ল্যানিং থাকবে আপাতত। সেন্টিমেন্ট আমাদের বুলিশই আছে। মার্কেট এখান থেকে বেয়ারিশ হলে এইটা মার্কেটের একটা নামার একটা পারফেক্ট প্লেস ছিল। এখান থেকে মার্কেট ফল করতে পারতো। সুতরাং এখানে বলেছে মার্কেট এই সমস্ত যারা অল টাইম হাইয়ের উপরে যেগুলো এসেছে সেগুলো খাওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখি মার্কেট ওপেন হোক, তারপর আমরা একটা ট্রেড করবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্লিজ একবার শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো মার্কেট ওপেন হোক, তারপর আমি তোমাদের সাথে আপডেট করছি। চলো ডেটাস, মার্কেট এখনই ওপেন হবে। আর মার্কেট ওপেন হয়ে গেছে। তো চারটা আমরা একটা রিফ্রেশ করে নিই একবার। তো আমরা এখন কোনো ট্রেড করব না। আমরা কি করব, একটু অবজার্ভ করব যে মার্কেট ফার্স্ট 3 মিনিটের ক্যান্ডেল বা 5 মিনিটের ক্যান্ডেলটা কী করে, তার বেসিসে আমরা একটা ট্রেড নেবো, ঠিক আছে। তো নিফটি ক্লোজিং প্রাইসে সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে এবং ব্যাঙ্ক নিফটি কী করছে, ওপর থেকে নিচু অবধি যদি আমি এফআইবি ড্র করি, এই সুইংটার থেকে যদি এই হাই অবধি, তারপরে আমরা দেখতে পাবো ট্রেডটা। আমরা এখান থেকে এই অবধি একটা এফআইবি ড্র করি এবং সেখানে মার্কেট দেখতে হবে, মার্কেট এই 0.56 কী করে, এই জোনটাতে মার্কেট কী করে দেখতে হবে আমাদের কিছুক্ষণ, ঠিক আছে। তারপর আমরা একটা ট্রেড নেব। আর তোমরা যাবে যে প্রিভিয়াস ডে হাই হচ্ছে একটা সাপোর্টেরও কাজ করে, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট মেবি সাপোর্ট নিতে পারে, এখন কিছু বলতে পারছি না এই মুহূর্তে। এবং মার্কেট এক্স্যাক্টলি 0.56-এর মধ্যে আছে। এবং এখান থেকে যদি ধরি আমরা, এক্স্যাক্টলি 0.56-এর মধ্যে আছে। তো নিফটি একটু নেগেটিভই লাগছে, যেহেতু ক্লোজিং প্রাইসকে ডাইরেক্টলি ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো নিফটি যদি আরেকটু নেমে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে যারা বাইং করেছে তাদের প্রবলেম হয়ে যাবে। সুতরাং তারা যদি এক্সিট মারতে শুরু করে, সেই ক্ষেত্রে নিফটি ফলো করতে পারে, তাহলে এই সুইংটার 0.56 অবধি মেবি আসতে পারে। তো আমাদের এখনই আমরা ট্রেড করবো না। নিফটি অলরেডি ক্লোজিং প্রাইসের ব্রেকডাউন দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্লোজিং প্রাইসের থেকে অনেকটা দূরে আছে। তো সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যখন সাপোর্ট না, তাহলে এখান থেকে আমরা কল নিতে পারি, আমাদের যেটা প্ল্যানিং থাকবে, ঠিক আছে। তো দেখি মার্কেট কিছুক্ষণ অবজার্ভ করি, তারপর আমরা একটা ট্রেড নেবো, ঠিক আছে। আর আমি আমার যে প্ল্যাটফর্মে ট্রেড করি সেখানে আমি চলে আসছি। তোমরা দেখতে পারো আমি কোনো ট্রেড এখনও নিইনি। আর এটা হচ্ছে আমার ধানের চার্ট, যেহেতু আমি ধানের ট্রেড করি, খুব ইউজার ফ্রেন্ডলি। তোমরা চাইলে পরে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন করে আমার লিঙ্ক থেকে তোমরা ধানের অ্যাপসটা ওপেন করতে পারো। তো আমরা কিছুক্ষণ অবজার্ভ করবো, তারপর আমরা একটা ট্রেড নেবো, ঠিক আছে। তো যখন আমি ট্রেড নিচ্ছি তখন তোমাদের সাথে আমি আপডেট করছি। তো দেখো ট্রেডার্স, আমাদের প্ল্যানিং অনুযায়ী মার্কেট কাজ করছে। মার্কেট কী করেছে, আমি বলেছিলাম যদি এই সুইং থেকে আমরা ফার্স্ট ক্যান্ডেল হাই ড্র করবো, যদি 0.56 সাপোর্ট নেয়, সেক্ষেত্রে আমরা একটা কল বাই করবো। কিন্তু দ্বিতীয় যে ক্যান্ডেলটা বানালো, এই দেখো এক্স্যাক্টলি মার্কেট এই সুইং থেকে যদি তোমরা ড্র করো, এই সুইং থেকে যদি তোমরা ড্র করো ফার্স্ট ক্যান্ডেলের হাই, তাহলে মার্কেট কী করছে, এক্স্যাক্টলি 0.56 সাপোর্ট নিয়ে উপর থেকে যাচ্ছে। তো এবং 0.5 এবং ফার্স্ট ক্যান্ডেলটার 0.5ও মার্কেট সাপোর্ট নিয়েছে, কিন্তু এত বড় ক্যান্ডেল বানিয়ে দিয়েছে। তুমি দেখো প্রিমিয়ামটা এক জামে একবারে 60-70 পয়েন্ট দিয়ে দিই। সুতরাং এখানে আমি তো কী করে এত উপরে বাইং করবো? যদি মার্কেট রিট্রেসমেন্ট হয় তাহলে আমরা বাই করতে পারি, নাহলে মার্কেট চলে যাবে, ভাগবে উপরের দিকে, আর কী করবো। কিন্তু এই এত উপরে আমরা এখানে বাই করবো না, ঠিক আছে। তো মার্কেট যদি রিট্রেসমেন্ট হয় তাহলে আমরা একটা কল নেব। তো এখন এই মুহূর্তে আমরা কোনো প্ল্যানিং করছি না, ওকে। তো আমি যখন ট্রেড নিচ্ছি তখন তোমাদের সাথে আমি আপডেট করছি। তো দেখো এটা আমরা এখন কোনোরকম কোনো এন্ট্রি করিনি, কারণ মার্কেট উইদাউট রিট্রেসমেন্টে এক জায়গায় অনেকক্ষণ ধরে কনসেন্ট করছে। এখানে আমরা পুরো নিতে পারবো না, কলও নিতে পারবো না, ঠিক আছে। কারণ যদি আমরা কল নেই, মার্কেট যদি কমসে কম এই ট্রেনটার যদি 38% অবধি আসে, তাহলে আমাদের রেজাল্টটা হিট হয়ে যাবে।
আর আর আমরা পুট নিব না, কারণ মার্কেট হচ্ছে উপরে 59,000 একটা লেভেল আছে, সুতরাং এটাকে যদি টার্গেট করে মার্কেট তাহলে এবারে হয়তো ব্রেকআউট দিয়ে 59,000কে ব্রেকআউট দিতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কল পুট কোনোটাই নেওয়া যাবে না, আমাদের একটু অপেক্ষা করতে লাগবে। আমরা এই আজকের দিনের মিনিমাম 50% তো মনে হয় আসবে না, যদি 38% এসে সাপোর্ট নেয় তাহলে সেখান থেকে আমরা একটা কল নিতে পারি। এটাই আমার তো প্ল্যানিং। এখানে পুট নেবো না, কলও নেবো না, কিছুই নেবো না আমরা, ঠিক আছে? তো ভিডিওটা দেখো, একটু অপেক্ষা করো, আমি ঠিক যখন তোমাদের সাথে আপডেট করছি, ঠিক আছে? তো ট্রেডার্স দেখো, এখানে আমি একটা পুট সাইডে এন্ট্রি করেছি। তো 485 আমার বাইং প্রাইস এবং স্টপ লস হচ্ছে 467। তো দেখা যাক মার্কেট কী হয়, এসএল হয় না টার্গেট হয়, যেটাই হবে তোমাদের সামনেই হবে। তো কারণ আমি অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে আমি আমার এখানে ট্রেড আইডেন্টিফাই, আমি কল যেহেতু আমি নেবো না, কারণ এত উপরে আমি কল বাইং করবো না। আর এখানে একমাত্র পুটেরই আমি একটা এন্ট্রি পেলাম, যেহেতু এই সুইংটার 0.56 যদি মার্কেট আসে তাহলে হয়তো এই পুরো র্যালিটার 0.56 অব্দি আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটা পুট নিয়েছি। এখন এসএলও হিট হতে পারে, ম্যাক্সিমাম চান্স আছে এসএল হিট হওয়ার। তো এসএল হিট হলে হবে, আমি এসএল আমার লাগানোই আছে। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, হ্যাঁ ঠিক আছে।
তো দেখো ট্রেডার্স, এখন আমরা কী করবো, এসএলটাকে ট্রেলিং করে আমি এটা নিচে লাগিয়ে দিচ্ছি ক্যান্ডেল করতে। ঠিক আছে, তো এখন আমাদের এই ট্রেডটাতে এসএল নাই বললেই চলে, মাত্র 5 পয়েন্টের এসএল। ঠিক আছে, এবার আমরা টার্গেট হচ্ছে মিনিমাম 50+ পয়েন্ট করবো, বা এটা যেটা আমার আগে আসবে সেটাতেই আমি প্রফিটটা বুক করবো। যদি আমার স্পটে এই অবধি যদি আসে তাহলে এখানে আমি প্রফিট বুক করবো, আর প্রিমিয়ামে হচ্ছে এই অবধি যেটা আগে আসবে সেটাতেই বুক করবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে পরে প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, তো ভিডিওটা এনজয় করো তোমরা। ঠিক আছে।
তো ট্রেডার্স এখানে আমাদের এসএলটা হিট হয়ে গেছে, ট্রেলিং এসএলটা। তো ঠিক আছে, মার্কেট আমার ওয়ান কাইন্ড অফ সাইড হাউস টাইপেরই লাগছে। তো এখানে কোনো লেভেল ছিল না এক্স্যাক্টলি, মার্কেট 0.5 অবধি আসলে পরে আমি পজিশনটা কেটে দিতাম, কিন্তু মাঝখান থেকে মার্কেট এখান থেকে এখানে একটা সাপোর্ট জোন ছিল, মেবি হয়তো মার্কেট এই সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ট্রেলিং এসএলটা তো হিট হয়ে গেছে। হয়তো এখন মার্কেট ট্রেলিং এসএলটা হিট করে হয়তো মার্কেট আমার টার্গেটে পৌঁছে যাবে। তো ইটস ওকে, নো প্রবলেম, ট্রেলিং স্টপ লস হিট হতেই পারে। তো আমরা আর আজকে আর ট্রেড করবো না। তো আমার কত টাকা লস হলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার লস হলো 199 রুপিস, ঠিক আছে। তো মানে কষ্টই প্রায় আমি এক্সিট করেছি। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর কি, মার্কেটটা আমার ওরকম মুভমেন্ট লাগছেও না, তো মার্কেট এখান থেকে ফল করতে পারে মেবি হয়তো। তাই আর ফল করুক, আর মার্কেট কোথায় যায় যাক, আমি আর ট্রেড করছি না আজকে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো ভালো লাগলে পরে প্লিজ একবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও, ততক্ষণে গুড বাই।